ছোট্ট বন্ধুরা, অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে বাস করত এক চালাক, চতুর, সাহসী এক যুবক। সে শুধু চাইতো পেট নিয়ে ডাইনি, ভূত, জিন তাদের সাথে বন্ধুত্ব করার, এবং সে চাইতো তাদের রাজ্যে যেতে, তারা কিভাবে থাকে, কোথায় থাকে তা দেখতে। তারপর হঠাৎ একদিন এক ডাইনি ভূতের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়, আর ডাইনি ভূত রাজি হয়ে যায় তাকে তাদের রাজ্য ঘুরে দেখাবে। কিন্তু ডাইনি ভূত বলেন, যদি তোমার পরিবার থেকে অনুমতি দেয় তাহলেই তুমি আমার সাথে যেতে পারবে আমাদের রাজ্যে। ঠিক আছে ভূত দিদি, তুমি চিন্তা করো না, আমি আমার দাদুর কাছ থেকে অনুমতি নিয়েই তোমার সাথে আমি যাব তোমাদের রাজ্য দেখতে। তুমি যাওয়ার ব্যবস্থা করো ভূত দিদি। তোর দাদুকে সত্য বলবি যে তুই আমার সাথে যাচ্ছিস, সে ডাইনি ভূতের সাথে যাচ্ছিস। দাদুর সাথে মিথ্যা কথা বলা যাবি না, মনে থাকি যেন। দাদু, তোমায় কিছু কথা বলবো, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি কোথাও যেতে যাচ্ছি, তুমি বাধা দিও না, ওকে? কোথায় যাব সেটা তো তোমাকে বলবোই, কিন্তু তা শুনে তুমি আমায় বাধা দিতে পারবে না, ওকে? তুই কোথায় যাবি সেটা তো আগে বল, তারপর না হয় সিদ্ধান্ত নেব তোকে যেতে দেব না দেব না। তা কোথায় যাচ্ছিস, কার সাথে যাচ্ছিস ঠিক করে বল তো শুনি। মিথ্যা বলবি না কিন্তু আমার সাথে। আমার এক ডাইনি ভূত দিদি আছে, ওনার সাথে ওনাদের বাড়িতে যাব। ওরা কিভাবে থাকে, কোথায় থাকে সেটা দেখতে যাব, শুধু আজ রাতের জন্য। আমি কাল সকালেই চলে আসব, চিন্তা করো না তুমি। ওকে, আমিও এমনই ভেবেছিলাম। তা কখন যাচ্ছিস? কোনো সমস্যা হবে না তো তোর? অনুমতি দিলাম, যা। বাবা, আমাদের ভিতরে ঢুকার অনুমতি দিন। আর ও আমার সাথে আজ রাতের জন্য, ও আমাদের মেহমান, কাল সকালেই চলে যাবে। ভিতরে ঢুকতে দিন বাবা। তুমি জানো আমাদের এখানে মানুষের প্রবেশ নিষেধ, তাও তুমি মানুষ নিয়ে এসেছো। এবারের মতো ভিতরে ঢুকার অনুমতি দিলাম, কিন্তু খবরদার আর কখনো পাবে না। ওয়াও ভূত আঙ্কেল, তোমাদের এখানে তো দেখছি নিয়ম কানুন অনেক অসাধারণ। তুমি কি সকল ডাইনি ভূতদের পাহারাদার? বলো তো আমায়, তুমি দেখতেও অনেক সুন্দর ভূত আঙ্কেল। কিন্তু এই যে দেখো, উনি হচ্ছেন আমাদের রাজ্যে সবার মুরব্বী। উনার বয়স হচ্ছে ৫,০০০ বছর। আমরা ভালো মন্দ যাই করি উনার পরামর্শ নিয়েই করি। উনি যা বলেন আমরা সকলেই তা মানতে বাধ্য। ওনাকে দেখেই তো মনে হচ্ছে উনি আদি ভূত, অনেক পুরনো ভূত। তা উনি করেন কি, নাকি এই গাছের নিচেই সবসময় বসে থাকে? হ্যাঁ, ওনার কাজেই হচ্ছে এই গাছের নিচে বসে থাকা আর ধ্যান করা। কোনো বিপদ আপদ আসলে আমাদেরকে জানিয়ে দেওয়া, আর আমরা কি করব সেই নির্দেশনা দেওয়া। এই হতচ্ছাড়া, তুই জানিস না আমাদের এখানে মানুষ আসা নিষেধ? তাও কেন মানুষকে সাথে করে নিয়ে আসলি? তোরা যদি আমাকে না মানিস তাহলে তো আমি এখানে আর থাকবো না। পিন্টু, উনি হচ্ছেন আমার ভাই, আর ও হচ্ছে পিন্টু। আজকে রাতের জন্য আমাদের মেহমান, কাল সকালেই চলে যাবে। পিন্টু, আমার ভাইয়ের বয়স হচ্ছে ৩,০০০ বছর। বোন, তুই জানিস না আমাদের জঙ্গলে মানুষ আসা নিষেধ, তাও কেন নিয়ে আসলে? এখন তো জঙ্গলে একটা হাঙ্গামা লেগে যাবে। কি যে করিস না তোরা, অন্তত আমাকে বলতে পারতি তুই মানুষ নিয়ে আসবি জঙ্গলে। ভূতু ভাই, আপনি অযথাই বুদ্ধিদিকে বকাঝকা করতেছেন। আমি তার হুড়ো করছিলাম এই জঙ্গলে আসতে, তাই বুদ্ধিদি মনে হয় কাউকে বলতে পারে নাই। এবারের মতো ক্ষমা করে দিন। সেটা তো বুঝলাম, কিন্তু জঙ্গলে আমাদের সকলকেই এক নিয়মের ভিতরেই থাকতে হয়, বুঝেছো তুমি?
এরকম ভুল আর যেন দ্বিতীয়বার না হয়। পিন্টু, ওই যে বসে আছে, ও হচ্ছে আমার ছেলে। ওর বয়স মাত্র 500 বছর। ও একা থাকতেই বেশি পছন্দ করি। পিন্টু, তুমি চাইলে কাতুয়ার সাথে কথা বলতে পারো। মা, তুমি মানুষের সাথে বসবাস করো, এজন্যই তো বলি তোমাকে খুঁজে পাই না কেন। তা তুমি মানুষের বাড়িতে থাকবে, আমাদের জঙ্গলে কেন বলো তো? এই রে কবিস, আমি মানুষের সাথে বসবাস করি নাই। আমি জঙ্গলের কাজেই এতদিন বাইরে ছিলাম। আজ ফিরে আসলাম জঙ্গলে, কাউকে বলে যেতে পারি নাই আমি। কাটুয়া মামা, তোমার মা আর আমার দিদি উনি সত্য কথাই বলতেছেন। উনি জঙ্গলের কাজে এতদিন বাইরে ছিলেন। কেউ না করুক, অন্তত তুমি তো বিশ্বাস করো। ঠিক আছে, বিশ্বাস করলাম। তবে আমাদের জঙ্গলে মানুষ কেন? মানুষদের তো আসা নিষেধ আমাদের জঙ্গলে। পিন্টু, আমি তো তোমার মনের আশা পূরণ করে দিলাম। তুমি যা দেখতে চেয়েছিলে আমি তা নিজে গিয়ে তোমাকে দেখিয়েছি। আমরা কিভাবে থাকি সব তো দেখলে। তোমাকে অনেক ধন্যবাদ বুদ্ধিদি। আমার অনেক আশা ছিল আমি তোমাদের রাজ্যে আসবো, দেখবো, ঘুরবো। আজ আমি অনেক খুশি। তুমি আমার লক্ষ্মী বুদ্ধিদি। আবার দেখা হবে তোমার সাথে। ভালো থেকো তুমি। তুইও ভালো থাকিস পিন্টু, আর তোর দাদুর খেয়াল রাখিস। আবার দেখা হবে পিন্টু।